টোকাই, ও টোকাই, রথের মেলায় গিয়ে তুমি আমাকে কি খাওয়াবে গো? রথের মেলায় গিয়ে আমি তোমাকে জিলিপি ফুচকা খাওয়াবো। টিঙা, টিঙা। জিলিপি আর ফুচকা আমার খুব প্রিয় খাবার। আহা, কতদিন আমি জিলিপি ফুচকা খাইনি। রথের মেলায় গিয়ে খুব মজা করব। আমাকে একটা আইসক্রিমও কিনে দিও টুকাই। মণিপুর গ্রামে শিবু নামে একজন কাঠুরিয়া বাস করত। শিবুর একটা ছেলে ছিল, তার নাম ছিল টুকাই। শিবু সারাটা দিন জঙ্গলে জঙ্গলে কাঠ কেটে বেড়াতো। সেই কাঠ বাজারে বিক্রি করে যে যৎ সামান্য অর্থ সে পেত, সেই অর্থে তার সংসার কোনোভাবে চলতো। একদিন শিবু যখন জঙ্গলে কাঠ কাটবার উদ্দেশ্যে বেরিয়ে এলো, তখন তার ছেলে টুকাই তাকে বলতে লাগলো, বাবা বাবা, আজ তো রথ, আমার সকল বন্ধুরা রথ দেখতে যাবে বাবা। তুমি আমাকে কিছু পয়সা দাও না বাবা, আমিও রথের মেলাতে যাব। টুকাই, আমি আগের দিন ঠিকমতো কাঠ কাটতে পারিনি, যার ফলে আমি বাজার থেকে খুব একটা পয়সা উপার্জন করতে পারিনি। তাই তোমাকে দেওয়ার মতো পয়সা তো আমার কাছে নেই বাবু। তোমাকে রথ দেখতে যেতে হবে না, আমি পরে তোমার জন্য অনেক খাবার নিয়ে এসে দেব। তুমি এখন বাড়িতে থাকো, আমি জঙ্গলে যাচ্ছি কাঠ কাটবার জন্য। এই বলে শিবু জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল কাঠ কাটবার জন্য। এদিকে বাবার কাছে থেকে কোনো পয়সা না পেয়ে টুকাইয়ের মন ভীষণ খারাপ হয়ে গেল। তার আর সকল বন্ধুরা রথ দেখতে যাবে, কিন্তু সে যেতে পারবে না। এই চিন্তাভাবনা করে শিবুর মন খুব দুঃখী হয়ে গেল। এরপরে টুকাই বাড়ির কাছে একটি গাছের তলায় মন খারাপ করে দাঁড়িয়ে রইল। টুকাই যখন গাছের তলায় মন খারাপ করে দাঁড়িয়েছিল, তখন সে হঠাৎ পিছন থেকে শুনতে পেল কেউ যেন তাকে ডাকছে। টুকাই, ও টুকাই, তুমি এত মন খারাপ করে আছো কেন? টুকাই তখন পিছন ফিরে দেখল যে সেই গাছটি তাকে কিছু বলছে। তখন গাছের কথার জবাবে টুকাই উত্তর দিল, আগে আমার খুব ইচ্ছা করছে আমি রথ দেখতে যাব। আমি বাবাকেও পয়সা চেয়েছিলাম রথ দেখতে যাওয়ার জন্য, কিন্তু বাবা আমাকে পয়সা দেয়নি। তাহলে আমি খালি হাতে কি করে মেলায় যাব? মেলায় গেলে আমার তো অনেক কিছু খেতে ইচ্ছা করবে। আমার বন্ধুরা সবাই মেলায় যাচ্ছে, তাই আমি এখানে দাঁড়িয়ে রয়েছি একা। আহারে, তুমি মন খারাপ করো না। আচ্ছা, আমি যদি তোমাকে কিছু পয়সা দিই, তাহলে তুমি কি রথের মেলায় যাবে? আগে নিশ্চয়ই যাব, আমি তো রথের মেলাতেই যেতে চাই। কিন্তু আমার বাবার কাছে তো কোনো পয়সা নেই, তাই আমার বাবা কোনো পয়সা আমাকে দিতে পারেনি। আচ্ছা টুকাই, আমার গোড়ায় যে একটা ফল পড়ে রয়েছে, তুমি এই ফলটিকে নিয়ে বাড়ি চলে যাও। আর বাড়িতে গিয়ে এই ফলটা যখন মাটিতে পুঁতে দেবে, তার থেকেই একটা টাকার গাছ জন্ম নেবে। ওই টাকা দিয়ে তুমি যত খুশি মেলায় খাবার কেউ। আচ্ছা টুকাই, আমার ডালে দেখো একটা তোতা পাখি বসে রয়েছে। ওরও খুব ইচ্ছা যে রথের মেলায় যাবে। তুমি কি ওকে নিয়ে যাবে টুকাই? টোকাই, টোকাই, আমি তোমার সাথে রথের মেলায় যাব। আমি তোমার সাথে রথের মেলায় যাব। আরে বাহ, তোতা তো খুব সুন্দর কথা বলতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে রথের মেলাতে নিয়ে যাব। তাহলে এসো বন্ধু, আর দেরি না করে আমরা বেরিয়ে পড়ি। এরপরে টুকাই গাছটিকে বিদায় দিয়ে তোতাকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে এলো। যেই না ফলটিকে মাটিতে পোঁতা, অমনি সেইখান থেকে একটা মস্ত টাকার গাছ জন্ম নিল।
ওই গাছটির ডালে ডালে টাকায় ভরা। টুকাই সেখান থেকে কয়েকটি টাকা নিয়ে তোতাকে সঙ্গে নিয়ে মেলার উদ্দেশ্যে রওনা দিল। তারা তো মনের আনন্দে মেলার পথের দিকে চলতে লাগলো। টিয়া টিয়া টিয়া, টুকাই, মেলায় আজকের খুব মজা হবে। আমি অনেক দিন জিলিপি ফুচকা খাইনি, তুমি কি আমাকে জিলিপি ফুচকা খাওয়াবে টুকাই? হ্যাঁ তোতা, আমি নিশ্চয়ই খাওয়াবো, যত খুশি খাওয়াবো, আমার কাছে তো পয়সা রয়েছে। টিয়া টিয়া, আজ মনের আনন্দে মেলায় ঘুরে বেড়াবো, আজ খুব মজা হবে। আচ্ছা টুকাই, আসার সময় আমাকে একটা আইসক্রিম কিনে দেবে তো? হ্যাঁ তোতা, নিশ্চয়ই দেবো। এরপরে টুকাই এবং তোতা মনের আনন্দে সারাটা মেলা ঘুরে বেড়ালো এবং মনের পছন্দ মতো খাবার খেয়ে নিল এবং সন্ধে হওয়ার আগে তারা আবার বাড়ি ফিরে এলো।